হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল অহনা টিভি এর পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। অহনা টিভি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়েছে সেটি সনাতন 92 পরিবার এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী 27শে মে 2025। আজকে সারা বাংলাদেশের সকল সনাতনী 92 পরিবার একযোগে একই সাথে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। আমরা আছি ঢাকা উত্তরা একটি চাইনিজে। এখানে উত্তরা এবং তার পাশাপাশি যে থানাগুলো আছে, কাছাকাছি যে থানাগুলো আছে, এখানে সনাতন 92 পরিবারের বন্ধুরা সবাই একসাথে মিলিত হয়েছে। এছাড়াও বনানী, চট্টগ্রাম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই সাথে তারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে। তাদের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী সারা বাংলাদেশে 92 সনাতন পরিবারের প্রায় 1200 সদস্য সংযোজিত হয়েছে। এছাড়াও তারা নিত্য নতুন 92 পরিবারে নতুন করে সদস্য নিচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে এসএসসি 92 বোঝানো হয়েছে, যারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় একই সাথে 92 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং সনাতনী পরিবার তথা সনাতনী লোক তারা সবাই একসাথে মিলিত হচ্ছে। এটা চমৎকার একটি ভালো উদ্যোগ। একে অপরের বিপদে আপদে যাতে সহযোগিতা করতে পারে, একে অপরের কষ্ট যাতে লাঘব করতে পারে, এটা একটি সুন্দর মিলন মেলা। অহনা টিভি পরিবার এখানে আমন্ত্রিত ছিল। অহনা টিভির পক্ষ থেকে এই সনাতনী 92 পরিবারের সারা বাংলাদেশের যারা সদস্য আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সামনের আগামী দিনগুলো আরও ভালো কাটুক, আরও সুন্দর হোক আপনাদের পথে চলা। অহনা টিভি সনাতনী সংগঠনের পাশে প্রতিনিয়ত আছে এবং থাকছে। ঢাকা উত্তরা বাংলাদেশ, উত্তরার যত সনাতনী বিনোদনমূলক, সাংস্কৃতিকমূলক বিভিন্ন ধরনের ভিডিও আছে, তথা উত্তরার এন্টারটেনমেন্ট বলতে যা বোঝায় তার বেশিরভাগই অহনা টিভিতে আপলোড দেওয়া হয়। এখানে সনাতনী সংগঠনের আপনারা যদি ভিডিওগুলো দেখতে চান, উত্তরা কীর্তন, উত্তরা দুর্গা পূজা, উত্তরা লক্ষ্মী পূজা, উত্তরা সরস্বতী পূজা, উত্তরা অন্য কোনো পূজা যা যা আছে, জগদ্ধাত্রী পূজা লিখে ইংরেজি কিংবা বাংলায় লিখে আপনি 21 সাল 2021, 2022, 2023, 2024 এভাবে লিখে সার্চ দিলে আপনারা 21 সাল থেকে 25 সাল পর্যন্ত সনাতনী উত্তরা যত ভিডিও আছে, সেটা হতে পারে কীর্তন, হতে পারে পূজা, হতে পারে ইস্কন মন্দিরের কোনো অনুষ্ঠান, এছাড়াও মাইলস্টোন যত স্কুল প্রোগ্রাম আছে বেশিরভাগ অহনা টিভিতে দেওয়া হয়। অহনা টিভি সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকে। তাই অহনা টিভির প্রোফাইলে গিয়ে অহনা টিভির সকল ভিডিওগুলো আপনারা দেখুন। 92 ব্যাচের সকল ভাইদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা অহনা টিভির অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের যে আজকের এই ভিডিওটি 92 ব্যাচের ভিডিওটি আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ সোশ্যাল যে মাধ্যমগুলো আছে সেগুলোতে আপনাদের ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাদের এই ভিডিওগুলো যত শেয়ার করবেন তত সারা বাংলাদেশ, ভারত, সারা বিশ্বের সকল সনাতনী ভাইরা পাবে এবং অন্যান্য মানুষও দেখতে পাবে আপনাদের এই সম্প্রীতির বন্ধন থেকে। এছাড়াও আপনাদের
নিত্য নতুন আরও বন্ধু আসবে এই 92 ব্যাচের। আমি চাই সারা বাংলাদেশ থেকে আপনাদের এই সংগঠনটি আরও সমৃদ্ধি অর্জন করুক এবং আরও বন্ধু আপনাদের সাথে সম্পৃক্ত হোক। আগামী বছর যখন দ্বিতীয় বার্ষিকী পালন করবেন, আশা করি তখন আরও বড় পরিসরে আপনাদের এই অনুষ্ঠানটি হবে। আমি শুনেছি আপনাদের সারা বাংলাদেশের সবাই একত্রিত হয়ে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা অ্যাটেন্ড করেন। আশা করছি আগামী দিনগুলোতে যখন আপনারা সবাই একত্রিত হয়ে একই সাথে এই ধরনের অনুষ্ঠান করবেন, অহনা টিভি আপনাদের পাশে থাকবে। অহনা টিভি সনাতনী সকল ভাইদের সকল ধরনের ভিডিও, সাংস্কৃতিক হোক, সামাজিক হোক, ধর্মীয় হোক, এই ভিডিওগুলো অহনা টিভি আপলোড দিয়ে থাকে। উত্তরা গীতাঞ্জলি একাডেমির যত ভিডিও, অনেক ভিডিও অহনা টিভি আপলোড দিয়ে থাকে। আপনারা অহনা টিভির ভিডিওগুলো বেশি বেশি দেখুন এবং সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে অহনা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সব ধরনের ভিডিও আছে, সব ধরনের ভিডিও দেখুন এবং আমাদেরকে সাহায্য সহযোগিতা করুন দেখার মাধ্যমে, শেয়ারের মাধ্যমে, লাইক কমেন্টের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনাদের বন্ধু যারা আছে সবার সাথে আবার সৃষ্টি করুন। আমি কমেন্ট বক্সে আমি এখানকার দুজনের নাম্বার দিয়ে দিচ্ছি, অথবা আমি স্ক্রলে দুটি নাম্বার দিয়ে দিচ্ছি, নিতাই ভৌমিক দাদা এবং রাজীব দাস দাদা, ওনাদের নাম্বার দিয়ে দিচ্ছি। ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা যদি চান 92 যারা আছেন ওনাদের সাথে মিট করতে পারেন, অ্যাটেন্ড করতে পারেন এবং আরও আপনাদের দ্বারা আরও নতুন নতুন বন্ধুর সাথে সম্প্রীতি তৈরি করতে পারেন। যাই হোক, কথা আর বাড়াবো না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি অহনা টিভির ডাইরেক্টর শিল্পী শেখর মিত্র। সবাই ভালো থাকুন, সবাই মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। জয় হোক সনাতনী 92 পরিবারের, জয় হোক সনাতনী সংগঠনের। সবাই ভালো থাকেন। হরে কৃষ্ণ। অনেক দূরে এখান থেকে বনশ্রীতে। এখানে আমার সেকেন্ড টাইম পিকনিক অ্যাটেন্ড করছিলাম। আশা করি আমাদের এই সনাতন 92 উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং সবাইকে শুভেচ্ছা। আসলে আমি শিল্প কম প্রতিবেশী, সে আমার প্রতিবেশী। আমরা তারপরে নিতাই আর রাজীব, আমরা সকালবেলা একসাথে হাঁটি। তো আমার পরিচয়, আমার নাম শুভ্রজিৎ দাস, আমার ব্যবসা আছে, মানুষের জন্য ব্যবসা। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আমি বিপুল সরকার। আমি আছি পপুলার ডায়াগনস্টিক, সবাই মনে আছেন। আমি আমার অফিস, আমি প্রথমে ছিলাম এই যে 15 নম্বর জসীমউদ্দিন, 15 বছর এখানে ছিলাম। এখন আমাদের আরেকটা নতুন শাখা হয়েছে 13 নম্বর সেক্টর। এটা কি যে ময়লা করার পরে। শুভেচ্ছা সবাইকে। আমি চন্দ্র কুমার মজুমদার। আমি আসলে এই সনাতন পরিবারের শুরু থেকেই ছিলাম। আমরা যারা পুরানো আছি আমরা সবাই জানি আমরা অনেক বড় একটা চড়াই উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে আসা। আমি আশা করবো আমাদের এই গ্রুপে আমরা যারা আছি সবাই সুস্থ মন মানসিকতা এবং শুদ্ধ আচার নিয়ে আমরা আমাদের গ্রুপে আরো এগিয়ে নিয়ে যাবো। আমি জব করি আলাপ পর্যায়ে ফিশ ফিডে। আমি একটা লম্বা সময় ধরে চিটাগাঙে ছিলাম। 2022-এ আমি যখন ঢাকায় আসি প্রথম, ওদিকে আসলে আমার ক্লাসমেটও না, স্কুল ফ্রেন্ডও না, কিছুই। কিন্তু আমি এখানে এসে আসলে এমন কিছু বন্ধু পাই, যেমন পিটার আছে, আশু আছে, নিতাই, রাজীব, মানে এদের বন্ধুকে আমি আসলে প্রাইমারি স্কুলের বন্ধুদের চেয়েও বেশি পাওয়া, যেমন দীপালি। মানে আমাদের দুষ্টামিগুলো এমন পর্যায়ে না, আমরা স্কুল কলেজে বন্ধু বান্ধবীদের সাথে যেমন দুষ্টামি করি ঠিক ওই ধরনের একটা সম্পর্ক। তো আসলে ওরা একটা ভাই বোনের মতো সম্পর্ক হয়ে গেছে। বিশেষ করে ওদের কথা যদি আমি বলি, আমি যখন আসি তখন আসলে কেউ পরিচিত ছিল না,
কিন্তু ও আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে গেছে শুরুর দিকে, আমি আজীবন আসলে ওর এই মানে সহযোগিতার আমি কৃতজ্ঞতা চিন্তা মনে রাখবো। আমি সনাতন বিরাট বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন। আসলে সনাতন বিরাট বন্ধু পরিবার খুব অল্প সময়ে এত সুন্দর জায়গায় চলে যাবে আসলে ভাবতে অবাক লাগে, যেটা সকলের প্রচেষ্টা, ভালোবাসা, আন্তরিকতা যেটা কমতে ছিল না। আমি আমাদের ব্যক্তিগতভাবে আমি বলি, আমার বিজনেস কক্সবাজারে জানাই যাবে আমি সবার সাথে আছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজকে সনাতন 92 বন্ধু পরিবারের প্রথম জন্মদিন প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আমি আশুতোষ সাহা, 12 নম্বর সেক্টরে, আমার অফিস হচ্ছে গুলশান। বন্ধুদের সাথে থাকা সবসময় পছন্দ করি, সবাই আমার জন্য ধন্যবাদ। আমি সাহিত্য দত্ত বাপ্পি, আমার দেশের বাড়ি মানিছি। আমি জব করি ন্যাশনাল ইন্স্যুরেন্সে অ্যাকাউন্টেন্ট ফাইন্যান্স ম্যানেজার হিসেবে। টঙ্গীতে কর্মরত আছি। আমার এক ছেলে ইন্টারভিউ পরীক্ষা দিবে গো, আর মেয়ে হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি নিতাই ভূমি, আমার বাসা উত্তরা। আমি মান গ্রুপের ফিনান্সিয়াল হেড হিসেবে আছি। সনাতন 92 বন্ধু পরিবারে প্রায় 1 বছর উপর হয়েছে আমি এখানে আছি। আসলে সনাতন 92 বন্ধু পরিবারে আমি জয়েন করার পরে বুঝতে পারছি যে বন্ধু কাকে বলে। একসময় ছোটবেলা যখন করতাম, আমরা যে দুষ্টামি করতাম ছোটবেলা বলতে প্রাইমারি স্কুলে যখন যাই, তার সব বেশি দুষ্টামি করি এখন। মনে হয় যে আমরা এখনো প্রাইমারি স্কুলে করি। তো আমাদের বন্ধু যারা আছেন, যারা আছো, যারা নতুন আসছে, অনেকে আসলে চিন্তা না, দূর থেকে নাম শুনছেন। এর মধ্যে আমাদের মধ্যে অনেক নতুন বন্ধু আসছে, তাদের সাথে আসলে পরিচয় হয়ে নিজের অনেক সৌভাগ্যবান মনে হইতেছে যে উত্তরাতে আমাদের এত বন্ধু, এটা আগে জানতামই না। আমরা আগে 7-8 জন চলাফেরা করতাম এই 92 পরিবারে। এখন দেখলাম যে আমি লিস্টে পাইলাম প্রায় 24 জন উত্তরাতে আছে। আমরা যদি আরো একটু খোঁজাখুঁজি করি, আমার মনে হয় এটা 24-48 হওয়ার অস্বাভাবিক কিছু না। তো আমরা আমাদের পরিবারটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবার পক্ষ থেকে বন্ধুদেরকে এক করব, এবং আমাদের একটা মেইন উদ্দেশ্য, সেটা হলো আমরা যারা পরিবার মানে সনাতন 92 সদস্য আছি, আমরা একে অপরের পরিবারের সদস্য হিসেবে যুক্ত হতে চাই, এবং একে অপরের সুখে দুঃখে আমরা যুক্ত হতে চাই। তোমরা কি বলো বন্ধুরা? আর আমার ব্যক্তিগত জীবন হলো, আমার এক ছেলে এক মেয়ে। ছেলে ইউএসএ লেখাপড়া করে, মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে। আর আমার কথা তো বললাম। বন্ধুরা ধন্যবাদ। আমরা এবার আমাদের বন্ধুদের কাছ থেকে আমরা কিছু জানতে চাই। আমি পল্লবী সেন, বাপের বাড়ি শ্বশুরবাড়ি সবাই চট্টগ্রাম। এখানে আমি আছি 8 বছর থেকে। আমার হাসবেন্ড অনেক আগে থেকে আছে, সে আসবে কিছুক্ষণ পরে, মিটিং আছে। আর আমি 92 বন্ধু পরিবারের সদস্য। 92 বন্ধু পরিবারের সদস্য হিসাবে 92 বছর ধরে আমি এখানে আছি। আর 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 92 বছর ধরে
যে আমি রাজীবদার সাথে আমার সেই 2002 থেকে এখন 2024 আর আমি 15 ইয়ার্স চাকরি করছি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কেমিস্ট্রিতে মাস্টার্স, তো সেই হিসাবে ল্যাবরেটরিতে জব করে আসছি। আইটিএস হচ্ছে আমার শেষ জায়গা ছিল, তো ফ্যামিলির কারণে আমাকে চাকরি ছাড়তে হয়েছে, মেয়েদেরকে দেখাতে হচ্ছিল। আমার 2 মেয়ে, এবার একজন এসএসসি পরীক্ষা দিল আর একজন ক্লাস 8-এ পড়ে। তো এই হচ্ছে। আর বর্তমানে আমি আসলে নিজে আবার কিছু করতে যাচ্ছি, কারণ মেয়েরা এখন বড় হয়ে গেছে। আমি আসলে চিন্তা করছি যে যেহেতু আমি কেমিক্যাল নিয়ে এই সাইডে আছি, তো কেমিক্যাল নিয়ে কিছু কাজ করবো এবং ওইটাই চিন্তা করছি। আমার দেখা যায় আমার হাজবেন্ড আমাকে কতটা সাহস দেয়। ধন্যবাদ সবাইকে। আর অ্যাকাউন্টিং এ মাস্টার্স। আমার হাজবেন্ডের ব্যবসা, ওই ব্যবসায় অ্যাকাউন্টেন্ট। না টাকাগুলো লাগে না, খালি ওই যে মানে কম্পিউটারে এন্ট্রি করলে হয়ে যায়, টাকা দেখি না চোখে। তারপর 2 ছেলে ইঞ্জিনিয়ারিং করে, একজন ছায়াদালালে, একজন এই আমার পরিচয়। আর বন্ধুদের সাথে আছে আমি 1 বছর। খুব আনন্দ, খুব এনজয়, সবাই আসো। তারপরে চাকরি করে বুঝবো যে কি আনন্দ, কি মজা। যখন তখন বানাই দিতে যা কিছু তাই বানাই, ঠিক আছে? আপনি ওরা একটু বলেন, তুমি এই পাশে আসো, এটা কোন বলেন, আমি কোন দিকটা আপনার ভালো লাগে এটা বলেন। সবচেয়ে বড় পরিচয় হলো আমি জেলা দীপালি ড্রাইভার। 98 আমি ড্রাইভারিতে করেছি, এখন পর্যন্ত ড্রাইভারি করেই যাচ্ছি। আর আমাদের আরেকটা বড় পরিচয়, আমাদের একটা গ্রুপ আছে 84 গ্রুপ। আমাদের সদস্য সংখ্যা গ্রাম বড় গ্রুপ। যত বড় গ্রুপ তত বড় কোন দল, তত বড় উপদল, উপদল, দলের অভাব। আমরা সেই দল নিয়ে আছি। আমরা 84 উত্তরা আছি, মাঝে মাঝে আমাদের প্রোগ্রাম হয়। এখন তো ড্রাইভার নিযুক্ত হয়ে তো আবার এই 92 সাথেও হয়ে যায়, যেখানে যেখানে যাচ্ছে। আমার ওই ড্রাইভিং করতে করতে সেখানে হ্যাঁ আমার একটু দেরি হয়ে গেছে, অফিসে একটা মিটিং ছিল। আমি সরি কি বলবো, এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার নিতার মধ্যে। আমি নিতাই কটা করছে বলো, বলো ও তাকে আছে কিন্তু আগে আমরা দিয়ে দিই। সবাই করো। পাখের মাথা হয় কি ওই যে ইয়ার পাখের মাথা করে দেখাই এই জন্য আমার বন্ধুর মন খারাপ। বন্ধু, এই যে তোমার বান্ধবী আসতেছে, বান্ধবী ললিতা। সনাতন 92 যেহেতু বন্ধু পরিবার নাম দেওয়া হয়েছে, এটা এই সকল সনাতনী বন্ধুদের প্রত্যেকটা পরিবারের সদস্য এবং প্রত্যেকটা সদস্যই সনাতন 92 বন্ধু পরিবারের সদস্য হিসাবে আমরা কনসিডার করি। সেক্ষেত্রে আমরা যেমন এই প্ল্যাটফর্মে আমাদের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব, সেরকম আমাদের যদি কোনো বন্ধু এই মুহূর্তে বা পরবর্তীতে হয়তো আর্থিক বা বিভিন্নভাবে একটু সমস্যায় আছে, আমরা তাদেরকে পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে আমরা সকল বন্ধুদের বা যারা আর্থিকভাবে অক্ষম বা সমস্যা আছে তাদের পাশে দাঁড়াতে পারছি। সেই লক্ষ্যে আমরা কিছু
ফান্ড কালেকশনের জন্য আমরা উদ্যোগী হয়েছি, কারণ আমরা মনে করি যে কোনো একটা প্ল্যাটফর্ম বলি বা অর্গানাইজেশন বলি, তাদের ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি একটা ভাইটাল পয়েন্ট বা ভাইটাল রোল প্লে করে। সেই ক্ষেত্রে 2005 সালে 2025 সালের ভিতরে আমাদের টার্গেট 5 লক্ষ টাকা ফান্ড কালেকশন। ইতিমধ্যে আমাদের সনাতন 92 বন্ধু পরিবারের সুবিধা বন্ধুদের তাদের সুন্দর হাত প্রসারিত করার জন্য আমাদের অলরেডি 3 লক্ষ টাকা ফান্ড হয়েছে। এই ফান্ডটা আমাদের একটা অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বন্ধুরা, আরো জানাতে চাই, আমাদের বন্ধুরা শুধু বাংলাদেশের প্রত্যেকটা জেলা, থানা বা গ্রামে নেই, আমাদের বন্ধুরা দেশের বাইরেও আছে। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, কোরিয়া সব জায়গাতে আছে। সেই সমস্ত বন্ধুরা আমাদের সনাতন 92 বন্ধু প্ল্যাটফর্মের সদস্য। সনাতন 92 বন্ধু পরিবার সকল বন্ধুদের সমমর্যাদা এবং সম অধিকারী বিশ্বাসী। যেহেতু সমমর্যাদা এবং সম অধিকারের প্রশ্ন আসছে, এখানে আমরা ধনী বা দরিদ্র বা কাস্ট কথা এখানে ভাইটাল পয়েন্ট প্লে করবে না। তাছাড়াও আমাদের দেশের বাইরে যে বন্ধুরা আছে, যদি কোনো বন্ধু দেশের বাইরে যেতে চায়, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, যেখানেই হোক, ওই সমস্ত বন্ধুরা কিছু বন্ধু আমার আগে উপস্থিত হয়েছে। আমি বলেছি আমাদের আজকে ঢাকাতে দুটো প্রোগ্রাম হচ্ছে, একটা বনানীতে আর একটা উত্তরাতে। আমাদের যেহেতু আমি সমর্পিত আমার হোম ডিস্ট্রিক্ট শান্তিনগর, ঢাকাতে আমার এখন স্থায়ী বসবাস। আমার ব্যবসা চকবাজার। কি জানতে চাচ্ছেন বলেন? কিশোরগঞ্জ থাকি, শান্তিনগর। আমার বড় ছেলে বিবিএ কমপ্লিট করে একটা জব করছে, আর ছোট ছেলে আপনি যে বিয়ে করেছেন এটা বড় ছেলেকে বিয়ে করেছি। ধন্যবাদ সবাই। সবাইকে দেবো। আচ্ছা ঠিক আছে। সনাতন 92 বন্ধু পরিবার এমন একটা প্ল্যাটফর্ম, এইখানে আমাদের বর্তমান সদস্য সংখ্যা 1000। সনাতন 92 বন্ধু পরিবারের জন্য একটা পরিচালনা পর্ষদ আছে, এখানে সেন্ট্রাল কমিটি আছে যারা সকল কিছু ধরনের কাজ করে। এরপর আছে অ্যাক্টিভ প্যানেল, মডারেটর প্যানেল এবং বিভিন্ন বিভাগীয় প্যানেল আছে। এবং ফটো সেশন চলছে, ফটো সেশনটা সব লালে আগে আগে বানাইছে। আসুন এখন না, আসো বলো কেসো বলো কি দাদা আছে, দাদা আমাদের নাই, এটা একটু সাইডে দাঁড়াও। আজকে আমার বড় 10 বছর আগে নাচবে না, কিছু করবে না, মুখ থাকবে না, তাই কি করবো? 10 বছর কমে গেছে। বন্ধুরা, আজকে সনাতন 92 বন্ধু পরিবারের বিশেষ দিন। আমি বনানী থেকে তোমাদেরকে দেখানোর জন্য আমি লাইভে নিয়ে আসলাম।
এখন এখানে শুভেচ্ছা পর্ব চলছে, রজনীগন্ধা শুভেচ্ছা সাথে উত্তরাতে বন্ধুরা অনেক সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে আজকে ঢাকাতে একই সময় দুই জায়গায়। এই চলে আসছে, এদিকে এদিকে সমস্যা নেই। বিশ্বজিৎ আমাদের নতুন বন্ধু, ঠিক আছে? ও আবার বিশ্বজিৎ আমাদের প্ল্যাটফর্মে বিশ্বজিতের সংখ্যা অনেক বেশি, আমরা নতুন আর এক বিশ্বজিৎকে পেয়ে গেলাম। বিশ্বজিৎ তোমার টাইটেল ঘোষ। এই তুষার সাহা আমাদের পরিবার না, তুমি দেখতে পারো। বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি। ধন্যবাদ। আমার মুখটার যেন ভালোবেসেছে, আমার মুখটার যেন রাখা যায় না। Very nice. দেখেন এই লালের সাথে ছবি তোলা নাকি, তাহলে আমি একটু রঙিন করে দিই ছবিটা। লালের সাথে একটু কালো দাঁড়াই সমস্যা নেই, আমরা ডিনার হবে না।